পৃথিবীর কোনো কিতাবের মধ্যে 1000 নবী রসুলের নাম নাই, 500 নবী রসুলের নাম পৃথিবীর কোথাও নাই। কোরআন শরীফে শুধু 25 জন নবী রসুলের নাম আছে। কয়জন? তো নবী রসুল কি 25 জন? তো বাকিদের নাম যে নাই, ওনারা ব্যর্থ। তো তাই বিদায় হজ্জের মাঠে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে প্রায় 1,20,000 সাহাবী খুতবা শুনছে আরাফাতের ময়দান। 1,20,000। পৃথিবীর কোনো কিতাবে 10,000 সাহাবীর নাম নেই, 5,000 সাহাবীর নাম নাই, কোথাও নাই। 313 জন বদরি সাহাবীর নাম একসাথে আছে, আর আরো কিছু আছে আলাদা। তা তাইলে এই লক্ষের চাইতে বেশি সাহাবীদের নাম যে কেউ জানে না, তো কি ওনারা ব্যর্থ? পুরা কোরআন শরীফে মাত্র একজন সাহাবীর নাম আছে, যায়েদ। কয়জন? তো এই সাহাবী তো একজনই, তো বাকিদের নাম নাই। আর কারো নাম নেই। আবু বকর, ওমর, উসমান, আলী, কই আছে ওনাদের নাম? ফাতেমা, আয়েশা, হাসান, হুসাইন। তো কি হয়েছে? ওনারা ব্যর্থ হয়ে গেছে। অতএব শুরুতে এটা বলে নিলাম, আলেম ওলামা যিনি আসেন, আল্লাহর কথা যিনি বলেন, শ্রোতা কম নাবে। আমরার হুজুর, আমরা এলাকার হুজুর, বোঝেন তো হুজুর, গ্রামের হুজুর কি এটা ফচ্ছে গেছে? তো এইটা কি হয়েছে? গ্রামের হুজুরকে বেটকি মেললেন, এবার আর জানে কিতা কইব কিতা। তো এবার যখন কিছু কইতার না, এই আকামলা হুজুর রাখছেন কেন? কথা বলেন না কেন? এরম অযোগ্য লোকরে ইমাম বানাইলেন কেন? আর যদি বলে না হুজুর আমরার হুজুরও আলেম, তো আবার শুনবেন না কেন? বুঝেন নাই কথাটা? অযোগ্য হলে রাখবেন কেন? যোগ্য হলে শুনবেন না কেন? অযোগ্য হলে বদলান, যোগ্য ইমাম রাখেন। একটি মহল্লার 2000 মানুষ, 4000 মানুষ মিলে 8000 টাকা বেতন ঠিক মতো মিলে না, কিন্তু সেই মসজিদের টাইলসের কোনো কাম বাকি থাকে না। টাইলস লাগাইতে লাগাইতে টয়লেট, বাথরুম সব শেষ হইয়া, আর সভাপতি সেক্রেটারি শোল্ডে যদি টাইলস বানাইতো, বুঝেন নাই? তাইলেও টাকা থেকে যাবে। টাকা ঠিকই আছে, গ্রিলের টাকা আছে, ফ্যানের টাকা আছে, টাইলসের টাকা আছে, শুধু ইমাম সাহেবের টাকা নেই, মুয়াজ্জিন সাহেবের টাকা। মুয়াজ্জিন তো নাই। 80% মসজিদ এমন যে এই মুয়াজ্জিন যে একটা ইবাদত, আজান, এটারে কিছুই মনে করে। বুড়া অসল, আর যা 200 বছর ধরে আজান দেয় করে, এরকম একজন বুড়ারে দিয়ে দিছে দায়িত্ব। হুজুর আজান কদ্দুর? কোনে না, এটা আজান কদ্দুর? এটা খামখেয়ালি। তো আপনি তো এটা খামখেয়ালি মনে করলেন। এবার আজান হয় না, উনি আজানটা শুদ্ধ করে বলতেই পারে না, উনি করে। বুড়া মিয়ারে দিয়ে দিছে, 75 বছর বয়স বুড়া মিয়া আজান দেয়। এবার আউশ করছে হুজুর, নাহলে রাগ হয়। তো অশুদ্ধ হয় হেটা না কইবেন মিয়া, রাগ হয় কিতাবা। যদি শুদ্ধ হয় তাহলে তো আপত্তি নাই, কথা বোঝেন নাই? তাইলে মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম সকলেই আজান দিতে পারতেন কিনা? সাহাবায়ে কেরাম সকলেই শতভাগ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন কিনা? তাইলে বেলালকে আলাদা নির্ধারণ করার কি দরকার ছিল? একজন আজান দিলেই তো হইতো। একজন কি 30 জন এক লগে দিতে গেলে তো সমস্যা কি? এমন তো না যে ওনাগর লোকের কম পড়ে যাবে, তো সবাই নামাজ পড়তেন, সকলেই জামাত পড়তেন। তো এরপরও আলাদা মুয়াজ্জিন নির্ধারণ করছে কিনা বলেন? তাইলে আমরা এটাকে খামখেয়ালি মনে করছি, আমরা এটার কিছুই মনে করি না। এজন্য নিজ মহল্লার আলেম দ্বীনকে কদর করবেন, নিজ মহল্লার ইমামকে কদর করবেন। وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلُهُمْ أَئِمَّةً। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে জমিনে তোমরা যাদেরকে দুর্বল ভাবতেছিলে, আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে দিলাম। কোরআন শরীফের আয়াত। ওয়ানাজআলুহুমুল ওয়ারিসিন, তো আমি তাদেরকেই আমার ওয়ারিস, ঈমানের, ইলমের, দ্বীনের ওয়ারিস বানিয়ে দিলাম। কোরআন শরীফের আয়াত। ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি আল্লাহ তাদেরকে ইমাম বানালাম।
ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু, ইয়াহদুনা বিআমরিনা, ইমাম আমি আল্লাহর আদেশে আমার বান্দাদেরকে হেদায়েতের কথা বলছে। কোরআন শরীফের আয়াত, শুধু বাংলা তর্জমা করি। আপনি কইবেন ওমা কি তো কয়, এরকম কথা তো শুনছি না। আপনি শুনছেন না, কিন্তু আপনি ঘুমাইছেন, বই বই জিমাইছেন। তো আল্লাহ তাআলা ইমামকে ইজ্জত দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুআদ্দিনুনা আতওয়ালুহুম আ'নাকান ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের কোটি কোটি ময়দানে সব মানুষের মাঝখানে যার গর্দান উঁচা, আলাদাভাবে চিহ্নিত করা যাবে, ও যে উঁচা গর্দানওয়ালা উনি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে মসজিদের মুয়াজ্জিন। সে মুয়াজ্জিন 40 দিন আল্লাহর সন্তুষ্টির জন্য খালেস ইখলাসের সাথে আজান দিলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি তার জন্য সুপারিশ করব। আরো অনেক আছে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, ইমাম মুয়াজ্জিন আমারে কইয়া দিছে, কদ্দুর কইয়ে রিডা না, আমি কেউর সাথেই কথা হয়েছে না, আমার সালাম ফিরাইছি এনার্স। বলার উদ্দেশ্য এটাই, অর্থাৎ দিনই কথাকে গুরুত্ব দিবেন। এই জনপ্রিয় বক্তা হইতে হইব, সবাই চিনতে হইব, দেশে লারা খাইতে হইব, এগুলো কোনো বিষয় না। আমারে মনে করেন সবাই চিনে, যুবক ভাই আমি তোমাদেরকেও বলি ভাই, মনে করো আমারে 10 লাখ মানুষ চিনে, তো তোমার লাভ কি? আমারে চিনলে তোমার কি? তো তুমি উদা হাল মারো কা? কথা বোঝেন না। আমার একারে 1 কোটি মানুষ চিনে, তো তোমার কি? আমার বোঝেন নাই আপনার কথাটা? আপনার লাভ কি তা? আমারে চিনলে? আমারে না চিনলে আপনার লস কি? আপনার সমস্যা কি? আমি আপনার ভাত খাই না, তাহলে এটা তো কোনো কথা না। কথা হলো আমি নামাজ পড়বো কোন দিন, আমি আল্লাহকে চিনবো কোন দিন, আমি আমার মালিকের গোলামি করবো কোন দিন, সেটা বলেন। আপনি বলেন আপনি বিড়ি ছাড়বেন কোন দিন, টেলিভিশন দেখা বন্ধ করবেন কোন দিন, সুদখানা ছাড়বেন কোন দিন, আপনি কিস্তি ছাড়বেন কোন দিন? যুবক তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি নামাজের সেজদা দিবা কোন দিন? আল্লাহকে রাজি করবা কোন দিন? মুসলমানের বাচ্চা হয়ে বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস যারা ফজরের নামাজ পড়ো না, এই মুসলমানের নাফরমান, তুমি কোন দিন আল্লাহকে সেজদা দিবা? তোর জন্য কি কোনো দিন ফজরের ওয়াক্ত হবে না বেঈমান? তুই এক ইমানদার ভাইয়ের দুধ খাও নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে বলবা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে সুপারিশের জন্য? তিনি কোনো কাগজপত্র দেখবে না, আমলনামা দেখবে না নাকি? হ্যাঁ, তো তিনি কিছুই বলবেন না নাকি? কি ভাবছেন কি? নবীজি কিছুই বলবে না, আমলনামা দেখবে না, কোনো কাগজপত্র ছাড়াই সুপারিশ। এটা একটা খামখেয়ালি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, এটা বোঝা দরকার, এটা বোঝা উচিত। 10 বছর, 30 বছর, 6 মাস, 1 বছর বাবা যার আমলনামার মধ্যে ফজরের নামাজ নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আমলনামা দেখে নবীজি তো বলবেন, উম্মত আমি তো শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত। আমি তো সেই নবী যে পাথরের আঘাতে সারা শরীর রক্তাক্ত করেছিলাম, আমার জুতা আমার পায়ের সাথে জমাট বেঁধে গেছিল রক্তের কারণে। আমি ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছি পেটে, আমি সারা রাত দাঁড়িয়ে উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছি। আমি তাই উহুদের ময়দানে দান শহীদ করে রক্ত মাখা দেহ নিয়ে বেহুশ হয়ে পড়েছিলাম ঘন্টার পর ঘন্টা, বিনিময়ে এই আমলনামা, আমার এত চোখের পানি, আমার রক্ত, আমার পেটে পাথর বাঁধা কষ্টের এই বিনিময় 30 বছর সুদ খায় মুসলমান, 60 বছর মুসলমান বিড়ি খায়, 40 বছর মুসলমান কিস্তি নেয়, 30 বছর মুসলমানের ঘরে প্রত্যেক দিন নাচ গান, টেলিভিশন, নাটক, সিনেমা চলবে। এই তো জীবন, এই তো রাসূলের উম্মত। নবীর চোখের পানি তো এই জন্যই, ওনার পেটে পাথর বাঁধা কষ্টের বিনিময়ে এই। হ্যাঁ, কি ভাবছেন মিয়া সাহেব? ভাবছেন কি? সুপারিশ কি? মামুর বাড়ি? হ্যাঁ, হাউজে কাউসার মামুর বাড়ি।
হাউজে কাউসার আপনার চাচার শ্বশুর বাড়ি, সাপ কলের পানি মনে করছেন আপনি? কোনো দাম নাই এটার, এমনি দিয়ে দিবে এটা, এটা এমনি দিয়ে দিবে। আপনি যাইবেন আর আপনার মুখে দাড়ি নাই, আপনার একবার আঞ্জা দিয়ে ধরে পানি দিয়ে দিব হাউজে কাউসারের। বাহ বাহ বাহ, কে ধোকা দিল? এই মুসলমান, এই ধোকা দিল কে আপনাকে? জীবন ভর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপাদমস্তক বিরোধিতা করে কোন লজ্জায় না ফরমান তুমি নবীর সামনে সুপারিশের জন্য দাঁড়াইবা কেমনে বেটা? কি মামুলি বিষয় মিয়া? কোরআন শরীফে আছে, কোরআনুল কারীমে সূরা ফুরকানে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। কোরআন শরীফের আয়াত। ওয়া ক্বালা আর-রাসূল, আল্লাহ বলেন আমার রাসূল বলবে হাসরের দিন, হে আমার আল্লাহ, আমার জাতির এই লোকগুলো আমার 23 বছরের কষ্টে গড়া কোরআন আমি যেটা আপনার কাছ থেকে নিয়েছি মাওলা, রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই, খাইয়া না খাইয়া পেটে পাথর বাইন্দা রক্ত মাখা শরীরে আমি যেই কোরআন আমার উম্মতের কাছে দিয়ে গেছি, এই লোকগুলো সেই কোরআন মাহজুর নিজেদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে, দূরে সরায় দিছে। আজ এই হাসরের ময়দানে আমি এটার বিচার চাই আল্লাহ। হ্যাঁ, আপনি সুপারিশ মামুর বাড়ি মনে করছেন, আপনি বই বই ডুলবেন আর নবী সুপারিশ করবে? হ্যাঁ, এটার কোনো নিয়ম কানুন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন মানে কি? মানে এটা আমাদেরকে বলে দিছে যে উম্মত মৃত্যু পর্যন্ত যত চুরি চামারি, যত মিথ্যা, যত সুদ ঘুষ, যত গান বাদ্য নাটক সিনেমা যা আছে সমস্ত নাফরমানি তুমি করতে করতে মরবা, আমি সুপারিশ করে জান্নাত দেব। এটাই তো নবী বলছে। তো তো কি হিসাবটা কি তাহলে বলেন? আমার কথা শেষ, বলেন আসলে কি? ইনসাফ করেন বাবা, ইনসাফ করো। নওজোয়ান তুমি ইনসাফ করো, বয়স্ক বাবা ইনসাফ করে। একটু পরে যার যার ঘরে যার যে ফিরে যাবেন, কেউ কারোর জন্য থামে না। স্বার্থপর এই দুনিয়া, কারো কথা মনেও রাখে না, কারো জন্য থামেও না, কারো জন্য থামে। এই আমি 2 দিন আগেও দেখছি হাইয়েস্ট গাড়ি ট্রাকের সাথে বাড়ি খাইয়া হাইয়েস্ট গাড়ির ড্রাইভারটা তৎক্ষণাৎ মারা গেছে, বইটা লাইছে একদম। কি কষ্টে ভাঙ্গা সুইডা এটারে বাইর করছে ড্রাইভারটা, কিন্তু 10 মিনিটের ব্যবধানে একটা গাড়িও থামে নাই। সব গাড়ি ডানে বামে পাশ কাইটা কাইটা সবাই চলে গেছে, কারো হাতে সময় নাই। জলজ্জান্ত একটা মানুষ মরে গেছে, সেই গাড়িটা চলতেছিল, এই অবস্থায় ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছে, মারা গেছে। তাহলে স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না, কারো হাতে সময় নাই রে দোস্ত, কারো হাতে সময়, কারো হাতে সময়। দিন শেষে রাত শেষে একাকী ভাইবা দেখেন, আমি একাই, আমার সুখে আমি, আমার দুঃখ আমি, আমার আনন্দ আমি, আমার বেদনা আমি। ঠিক একদিন কবরে আমি একাই, একদিন হাসরের ময়দানে আমি একাই, একদিন ফুলসিরাতের গোড়ায় আমি একাই, একদিন আমল নামার হিসাব নিতে গিয়ে আমি একাই। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলছে তোমাদের সকলকেই আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন আসতে হবে একজন একজন। ফারদান অর্থ ওয়াহিদান, একজন একজন, একজন। ইয়াবাসুহুমুল্লাহু জামিআন। আল্লাহ বলেন তোমাদের সকলকে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবো। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, সকলকেই তাদের পুরা জীবনের আমল জানাবো, আমি আল্লাহ শুনাবো। আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ বলেন আমি গুনে গুনে রেখেছি, যদিও তোমরা ভুলে গেছো। আমার মনে নাই, আপনারও মনে নাই। 2024 সাল গত বছর ঠিক এই দিনে এই টাইমে আমি আপনি কি করছিলাম আমার হয়তো মনে নাই, আপনারও মনে নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি গুনে গুনে রাখছি। আল্লাহ তাআলার কাছে হিসাব আছে তো, ফেরেশতার কাছে হিসাব আছে তো, আমলনামায় লেখা আছে তো, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী আছে তো, জমিন সাক্ষী আছে তো। এত কিছু ফাঁকি দিবেন কেমন? জমিনকে ফাঁকি দিবেন কেমন?
এই দেহকে ফাঁকি দিবেন কেন? ফেরেশতার আমল নামার খাতায় ফাঁকি দিবেন কেন? ফেরেশতার স্মৃতিতে উনি মুখস্থ বলবে, সেটা ফাঁকি দিবেন কেন? আল্লাহর নজর ফাঁকি দিবেন কেমনে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, রব্বুল আলামিন বলে তুমি জানো কি বান্দা, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? কতক্ষণ? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। রব্বুল আলামিন বলে বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখতে থাকি। আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদায় উঠা বসা করেন তখনও আমি আল্লাহ আপনার দিকেই তাকিয়ে থাকি, সারাক্ষণ দেখি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, রব্বুল আলামিন বলে আমার চোখে কোনো তন্দ্রাও নাই, ঘুমও নাই। আমি ঘুমাও যাই না, তন্দ্রাও যাই না, আমি জিমাইও না, আমি ঘুমাইও না। ওমা মাসসানা মিন লুগুব, কোনো কাজ করতে কখনোই কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করে না। আল হাইয়ুল কাইয়ুম, সর্বদাই আমি জীবিত আছি, সর্বদাই আমি প্রতিষ্ঠিত আছি এক অবস্থায়। এই জন্য চলেন, আমার কথা এটাই, ইসলাহি মজলিসের মূল ফিকির ইসলাহে নফস, আত্ম উপলব্ধি, নিজের বিবেক জাগানো যে হায় আমি কি করছি, এই সমাজের কে কি করছে সব বাদ দেন, আমি চলেন একা একা ভাবি আমি কি করছি। এই মজলিসের ফিকির এটা, এই মজলিসের ইচ্ছা হলো কি এইটা, ইসলাহি মজলিসের মূল চেতনাই এটা। আত্ম উপলব্ধি মানে নিজের উপলব্ধি, নিজের উপলব্ধি, আত্মসংশোধন, আত্মশুদ্ধি, নিজের পরিবর্তন। প্রত্যেকেই বিবেক থেকে ভাবেন, ইনসাফ করে ভাবেন যে যে অবস্থানে আছি এভাবেই হাসরের ময়দানে দাঁড়ালে টিকবো তো? কথা বলেন না কেন? হাসরের ময়দানে টিকবো তো? তাইলে তো এটা বদলান, নিজেকে সুন্দর করেন, নিজেকে পরিবর্তন করেন। কোনো মানুষই তো দুনিয়াতে দুনিয়াবি কোনো কাজে এক অবস্থার উপরে দীর্ঘদিন পড়ে থাকে না। দেশে থাইকা পারে না, বিদেশ গেছে, বিদেশ গিয়া কুলাইতারে না, আবার দেশে আসছে, এই ব্যবসায় কিছু করতে পারে না তো আরেকটা ব্যবসা চেঞ্জ করছে। কোনো না কোনোভাবে মানুষ তার পলিসি, তার যেই কোনো ব্যবস্থাপনা সে চেঞ্জ করে, যে যেভাবেই হোক আমাকে আমার গন্তব্যে টার্গেটে পৌঁছতে হবে। তো আখিরাতের কোনো টার্গেট নাই, পরকালের জন্য কোনো প্রস্তুতি নাই। সারা বছর বুঝি মানুষ এক তালে, যার কোরআন শরীফ অশুদ্ধ আপনি বুঝি এই মৃত্যু পর্যন্ত অশুদ্ধ কোরআন, এটাই জীবন, এটাই জিন্দেগি মিয়া। তো এটা কি? যার সূরা কেরাত অশুদ্ধ আপনি বুঝিয়ে সারা জীবনে এভাবে সূরা কেরাত অশুদ্ধ, এটা এভাবেই থাকবে, এটার কোনো চেঞ্জ নাই। কথা বলেন না? তো যিনি সুদ খান তো 30 বছর শুধু সুদে খাইবেন, কোনোদিন এটা মনে পড়বে না যে এটা গুনাহ। যার স্ত্রী আজকে 20 বছর বেপর্দা, তো এ বেডির কি কোনো বুঝাপড়া করবেন না যে তুমি কি এভাবেই চলবা মৃত্যু পর্যন্ত, এই জীবন? আপনার যেই ছেলেটা 6 মাস 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এই সন্তানরা, ছেলেরা, বাবারা বলো, বাপ বলো, এখানে আমি স্পষ্ট শুধু শুনাইতে চাই, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, আল্লাহ বলে প্রত্যেক জাতির মধ্যে নিকৃষ্ট মানুষ কারা? আল্লাহ বলছে নিকৃষ্ট মানুষ তারা আদাউস সালাহ, যারা তাদের নামাজকে নষ্ট করে, নামাজকে নষ্ট করে, নামাজকে নষ্ট করে। খুদার কসম আল্লাহ বলছে ওরা খালফুন, ওরা নিকৃষ্ট মানুষ, ওরা নিকৃষ্ট প্রজন্ম, ওরা অসভ্য মানুষ, ওরা মন্দ লোক, ওরা বদ লোক। কোরআন শরীফের আয়াত। যারা তাদের নামাজ নষ্ট করে, এই যে আয়াত পড়ছি আমি, এই আয়াতের তাফসীরের মধ্যে এবার বোঝেন, তাফসীরের মধ্যে এই আয়াতে আছে যারা নামাজ নষ্ট করে তারা নিকৃষ্ট প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন, মন্দ উত্তরসূরি। এখন তাফসীরে কথাই স্পষ্ট আছে, ওয়ালাইসাল মুরাদু আন্নাহুম তারাকুস সালাহ,
যে এই আয়াতের এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যে তারা নামাজ টোটালি ছেড়ে দিছে, এটা উদ্দেশ্য না। মানে টোটালি নামাজ পড়ে না এরা না, যারা একদম নামাজ পড়েই না তাদেরকে বোঝানো হয় নাই, বরং নামাজ পড়ে কিন্তু নামাজকে নষ্ট করে। বুঝেন নাই? নামাজ পড়ে কিন্তু নামাজকে কি করে? আল্লাহ বলছে তারা হলো নিকৃষ্ট মানুষ, আর যারা নামাজ ঠিক রাখে তারা হলো উত্তম মানুষ। তাহলে যে নামাজ পড়ে না ওই কোন প্রকারের মধ্যে? তাফসীরের আলোকে বোঝা যায় ওই মানুষের কোনো জাতের মধ্যেই পড়ে না, ওই নিকৃষ্টও না উৎকৃষ্টও না, ওই মানুষের কোনো জাতে না, বেনামাজির কোনো প্রকারে নাই, ওই কোনো আইটেমেট পড়ে না, ওইটা নিকৃষ্টও না, ওইটা ফসাও না, ওইটা কোনো জাতের না, ওইটা কিছুই না, ওইটা হাইওয়ানও না, কিছুই নাই। ওই আলোচনার আউট অফ সিলেবাস, ওই আলোচনার বাহিরে, ও মূলত আলোচনার বাহিরে। বেনামাজি কোনো আইটেমেই নেই, বরং নামাজি কিন্তু নামাজ নষ্ট করে। আল্লাহ বলছে সে হচ্ছে মন্দ প্রজন্ম, নিকৃষ্ট মানুষ, মন্দ উত্তরসূরি। এজন্য দোস্ত, এক নাম্বার জরুরি কথা, প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, কিশোর নওজোয়ান, মনে রেখো দোস্ত, এক মোমেন, এক মুসলমান নামাজ ছেড়ে দেওয়ার বাস্তবিক অর্থেই কোনো সুরত নাই, কোনো ফাঁক ফুক নাই। নামাজবিহীন মুসলমান হয়ই না, হয়ই না। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, আল্লাহ নবী বলছে বেঈমানের সাথে আমাদের সাথে চুক্তি, বেঈমান নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ি। নবীজি বলছে এটা চুক্তি, আহাদ, অঙ্গীকার, এটাও অঙ্গীকার আমাদের। তোরা সেজদা দিবি না, আমরা সেজদা দেব। নবীজি বলছে ফারকুমা বাইনানা ওয়া বাইনাল কুফরি ওয়া শিরক তারকুস সালাহ। নবীজি বলছে আমাদের মাঝে আর কাফের মুশরিকের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আমরা নামাজ ছেড়ে দেই না, এজন্য আমরা মুমিন, ওরা নামাজ ছেড়ে দেয় এজন্য ওরা মুশরিক। হাদিস। অতএব বেনামাজি ঈমান ইসলামের মধ্যে তার কোনো আলোচনাই নেই, মুসলিম সম্প্রদায়ের মধ্যে তার কোনো পরিচয়ই নেই। এজন্য আমরা প্রত্যেকেই ভাইয়া ইনসাফ করেন, ইনসাফ। কোনো যুক্তি নাই, কোনো কারণ নাই, নামাজ না পড়ার পিছনে কোনো যুক্তি নেই, কোনো কারণ হইতে পারে না, কোনো কারণ হইতে। চোখের সামনে যাদের সন্তান এই বেনামাজি জিন্দিগি হয়ে বরবাদ হয়ে যাচ্ছে, আপনারা আর একটু দয়া করেন। আপনি যদি সত্যিকার অর্থে বাবা হন, মুসলিম বাবা, তাহলে স্ত্রী সন্তানের সেজদার প্রতি, নামাজের প্রতি আরেকটু যত্নবান। আর যদি শুধু বাবা হন তো ঠিক আছে, ভাত তরকারি দেশে থাকিয়া পারক, বিদেশ থাকিয়া পারক, কামাই রোজগারি, খালাস। বাপও এক জীবন কামাই করছে, ফুতেরও এখন কামাই রোজগারিতে লাগায় দিছে, এ খালাস, এই জিন্দিগি কামাই রোজগারির ব্যবস্থা হয়েছে। অতএব বাবাও খুশি, ফুতেও খুশি, আল্লাহর রহমতে লাইনে আছে। আর যদি কোনো কামাই রোজগারি নাই তো কোনো লাইনে নাই, তাহলে লাইন হলো টাকা আর বেলাইন হলো টাকা নাই।